রমজান মাস যেহেতু সেহেতু অবশ্যই আমলের যেমন আল্লাহর পক্ষ থেকে বোনাস আসে, তো বান্দার পক্ষ থেকে একটা বোনাস টার্গেট নেওয়ার দরকার ছিল। আল্লাহর পক্ষ থেকে বোনাস ঘোষণা আছে, বান্দার পক্ষ থেকে একটা বোনাস আমলের টার্গেট থাকার দরকার ছিল। অর্থাৎ সারা বছর কোরআন শরীফ যা পড়েছি তার থেকে একটু পরিমাণে বেশি পড়বো। উদাহরণস্বরূপ এক পারা প্রতিদিন পড়বো। সারা বছর যতটুকু নামাজ পড়েছি তার থেকে কিছু রাকাত হলেও বেশি আদায় করব। সারা বছর যতটুকু জিকির আজগার করেছি তার থেকে কমপক্ষে কিছু হলেও বেশি জিকির আজগার করব। সারা বছর যতটা ভালো কাজ করেছি তার থেকে বেশি রমজান মাসের মধ্যে ভালো কাজ করব। সারা বছরের মধ্যে যতটুকু দান ধ্যান করেছি রমজান মাসে অতিরিক্ত দান ধ্যান করব। যেহেতু আল্লাহ পাকের টার্গেট হলো বান্দা একটা নফল ইবাদত করবে, তো আল্লাহ তাআলা অন্য সময় ফরজ ইবাদতের মতো সওয়াব দিবেন। একটা ফরজ ইবাদত করবে তো আল্লাহ তাআলা 70টা ফরজ ইবাদতের মতো সওয়াব দিবেন। টার্গেট আল্লাহর পক্ষ থেকে দেওয়ার যেহেতু বড়, বান্দার নিশ্চয় আমলের ক্ষেত্রেও টার্গেট বড় হওয়া জরুরি। তাই রমজান মাসে একটু বড় করে টার্গেট করে আমল করা দরকার। রমজান মাসের আমলের মধ্যে বড় একটা বড় একটা আনুপাতিক হারে বেশি আমল থাকা উচিত, যে আমলের দ্বারাই আল্লাহ তাআলার নৈকট্যতা হাসিল করা সম্ভব।